বন্ধুরা আজকের দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দিন একটা আমার কাছে, খুবই আনন্দের একটা দিন আমার কাছে। কারণ এই দিনটার জন্য আমি অনেক দিন থেকে কিন্তু অপেক্ষা করেছিলাম। তো ফাইনালি সেই দিনটা কিন্তু আজকে এসেছে। আজকের দিনটাতে আমি খুবই আনন্দ পেয়েছি। কারণ কি দেখবে, খুশির কারণটা কি তোমরা দেখতে চাও? আচ্ছা, খুশির কারণটা হচ্ছে এটাই, তোমরা দেখতে পাচ্ছ এটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার। তো এই লেটারটা ফাইনালি আজকে আমি পেলাম। আজকে বিকেলে আমাকে এসে পোস্ট অফিস থেকে দিয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? খুবই আনন্দ লাগছে, কারণ এটা কিন্তু সবাইকার হাতে থাকে না। এটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তোমরা হয়তো অনেক জিনিস টাকা দিয়ে ফ্লিপকার্ট, অ্যামাজন বা দোকান থেকে গিয়ে তোমরা কিনতে পারবে, বাট এই জিনিসটা বা এই যে লেটারটা, এটা কিন্তু খুবই সামান্য একটা জিনিস, কাগজের কিন্তু দামি, কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু নয় যে অনেক দাম এটা। কিন্তু এটা ভাই খুবই আনন্দের জিনিস, কারণ এইটা পেতে রীতিমতো আমাকে পরিশ্রম করতে হয়েছে, রীতিমতো আমাকে এই যে মাথার যে ঘামটা এটা কিন্তু আমাকে পায়ে ফেলাতে হয়েছে, তবেই কিন্তু এই জিনিসটা আমি পেয়েছি। সবাইকার কাছে কিন্তু এই জিনিসটা নেই। যারা একমাত্র পরিশ্রম করেছো বা পরিশ্রম করেছো তাদের কাছেই কিন্তু এই জিনিসটা একমাত্র আছে। খুবই একটা কি বলবো আনন্দের দিন, কারণ এই দিনটার জন্য আমি অনেক দিন থেকে কিন্তু অপেক্ষা করেছিলাম। তো ফাইনালি এই জিনিসটা আমার কাছে কিন্তু এসেছে এবং আমি হাতে করে এই জিনিসটাকে জাস্ট ধরে আছি। আমি এই চ্যানেলটা ওপেন করার আগে অনেক চ্যানেল আমি ওপেন করেছিলাম, বিশ্বাস করো অনেক চ্যানেল আমি ওপেন করেছিলাম, একটা চ্যানেলও আমি সাকসেস পাইনি, কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমি আরও নিজেকে প্রস্তুত করেছি, শিখেছি যে ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখেছি, বুঝতে পেরেছো? আমি ক্যামেরার সামনে বসে কথা বলা প্র্যাকটিস করেছি, কিভাবে কি করতে হয় না করতে হয় সমস্ত জেনে বুঝে কিন্তু আমি এই টেক এসজি এই চ্যানেলটাকে ওপেন করেছিলাম। তো ফাইনালি খুবই তাড়াতাড়ি আমি এই অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেলাম। আমি চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি। হ্যাঁ, এখনো ফার্স্ট পেমেন্ট হয়তো পাইনি, কারণ এখন হয়তো ইনকাম খুবই কম হচ্ছে, কিন্তু মানে কিছুদিন পর আমি ফার্স্ট পেমেন্ট পাবো। আমি নিজের প্রতি সে বিশ্বাসটা রাখি, বুঝতে পেরেছো? তো এই দিনটা আজকে খুবই ইম্পর্টেন্ট দিন, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটা আমি এই জন্য বানাচ্ছি, তোমাদের ভেতরে একটু আগুন ধরিয়ে দেওয়ার জন্য। এই যে হাতে আমি যে জিনিসটা পেয়েছি, অনেকে এটাকে সোনার হরিণ বলে, ঠিক আছে, অনেকে অনেক রকম বলে। তো আমি জাস্ট এটা গুগল একটা অ্যাডসেন্স লেটার, এই লেটারটা এসেছে, খুবই আনন্দ পেলাম। তো এই আনন্দের মুহূর্তটা আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। তো এটা পেতে গেলে কি করতে হবে, এটা পেতে গেলে তোমাদের কি কি করতে হবে বা কি করার প্রয়োজন আছে, তবে তোমরা এই লেটারটা পাবে। তো তোমাদের সেটা এবার বলি। দেখো, ইউটিউবের কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন একটা লং ভিডিওর জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া, একটা শর্ট ভিডিওর জন্য আর একটা আলাদা ক্রাইটেরিয়া। লং ভিডিওর জন্য হচ্ছে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার বিগত 365 দিনের মধ্যে, বুঝতে পেরেছো? আর যারা শর্ট ভিডিও বানাও তাদের জন্য হচ্ছে 1000টা সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে, লাস্ট 3 মাসের মধ্যে 10 মিলিয়ন শর্টস ভিউজ যদি তোমরা কমপ্লিট করো, তারপর তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পাবে। তারপর কিন্তু এটা পাবে না। যদি তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় তারপর কিন্তু এটা পাবে না। আরও কিন্তু অনেক প্রসেস রয়েছে, তারপর কিন্তু তোমরা এই অ্যাডসেন্স লেটারটা পাবে। তো সেটা বলি। তো তোমাদের যখন এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে, তোমরা অ্যাপ্লাই বটনটা কিন্তু পেয়ে যাবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে মনিটাইজের জন্য। এবার তোমাদের চ্যানেলটাকে ইউটিউব চেক করবে, বুঝতে পেরেছো? ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলটাকে চেক করবে যে তুমি ইউটিউবের গাইডলাইন্স যেগুলো রয়েছে সেগুলো মেনে কাজ করেছো কিনা, কোনো রকম ভুল ত্রুটি করেছো কিনা। যদি সমস্ত ঠিকঠাক থাকে তবে তোমাদের চ্যানেলটাকে ইউটিউব ফাইনালি মনিটাইজ দেবে। এবার মনিটাইজ দিয়ে দেওয়ার পর কিন্তু এই লেটারটা পাবে না। মনিটাইজ হয়ে যাওয়ার পর যখন তোমাদের ইনকাম $10 হবে, $10 যখন কমপ্লিট হবে, তারপর কিন্তু তোমার মেলেতে মেল আসবে যে এইটার জন্য। তারপর পোস্ট অফিস থেকে তোমাকে বাড়িতে এসে এটা দিয়ে যাবে, বুঝতে পেরেছো? $10 কিন্তু কমপ্লিট করতে হবে। $10 কমপ্লিট না হলে তোমরা এই যে অ্যাডসেন্স লেটার এটা কিন্তু পাবে না, বুঝতে পেরেছো? আর এটাই কিন্তু সব। আমরা যে এই প্ল্যাটফর্মে কাজ করছি, ইউটিউব কিন্তু আমাদের কোনো টাকা দেয় না, ইউটিউব কিন্তু আমাদের টাকা দেয় না, বরং আমাদের কাছ থেকে টাকা ইউটিউব কেটে নেয়। আমরা যে এই ভিডিওগুলো আপলোড করছি, এই ভিডিওতে কিন্তু অ্যাড চলে, বুঝতে পেরেছো? যারা লং ভিডিও বানাও বা শর্ট ভিডিওতে কিন্তু অ্যাড চলে, ওই অ্যাডের থ্রুতে কিন্তু আমাদের আর্নিংটা হয়। তার জন্য এটা হচ্ছে মেন, গুগল অ্যাডসেন্স লেটার এটা কিন্তু মেন, বুঝতে পেরেছো? ইউটিউব কিন্তু টাকা দেয় না যে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি ইউটিউব টাকা দিচ্ছে, সেটা কিন্তু না। সমস্ত কিছুর মূল হচ্ছে এটা, এই গুগল অ্যাডসেন্স লেটার। তো মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ না করলে কিন্তু তোমরা ইউটিউবে কোনোদিন সাকসেস পাবে না। যারা বড় বড় ইউটিউবার তারা দেখবে একটা চ্যানেলকে চিটিয়ে পড়ে থাকে 5 বছর 6 বছর 10 বছর 8 বছর 9 বছর ধরে কিন্তু তারা মেহনত করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আর তোমরা কি করছো জানো? তোমরা হুট করে ইউটিউবে চলে আসছো, কোনো কিছু না মানে বুঝে শুনে দিয়ে তোমরা ধৈর্য হারিয়ে ফেলছো।
ফেলছো। যখন দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ আসছে না, তোমরা চ্যানেলটাকে ছেড়ে দিচ্ছ, তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো, দিয়ে তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে বন্ধু করছি, এই করে যাচ্ছ। কন্টেন্টটাকে তোমরা দরদ দিয়ে কিন্তু বানাচ্ছ না। আমি যে প্রত্যেকটা কন্টেন্টকে ভালোবেসে বানাই, দরদ দিয়ে বানাই, তোমরা কয়জন বানাও? আমি প্রত্যেকদিন ইউটিউবে অ্যাক্টিভ আছি, তোমরা কজন অ্যাক্টিভ আছো? আমি কিন্তু প্রত্যেকদিন ইউটিউবে অ্যাক্টিভ আছি, যাই হয়ে যাক না কেন আমি কিন্তু প্রত্যেকদিন আমার চ্যানেলে একটা করে ভিডিও কিন্তু আপলোড করেই যাচ্ছি। তোমরা কজন করছো? তোমরা অন্যের কন্টেন্টের ভিডিও দেখছো, মানে অন্য ইউটিউবারের ভিডিও দেখে তোমরা নিজের মানে রিচার্জ নষ্ট করছো, কিন্তু তোমাদের লাভ কিছু হচ্ছে না। তোমরা ওই একই জায়গাতে পড়ে থাকছো। তোমাদের কন্টেন্টটাকে কিন্তু উন্নত করে বানাতে হবে। সবার মূল হচ্ছে কন্টেন্ট। তোমরা বলছো না যে কিভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবো, কিভাবে ভিউজ বাড়াবো, কিভাবে চ্যানেলটাকে মনিটাইজ করাবো, সবার মূলে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্টের মধ্যে যদি একটা দম থাকে, তোমার নিজের মধ্যে যদি একটা কিছু কি বলবো যে কিছু করার একটা এনার্জি থাকে, তবে কিন্তু তোমরা সাকসেস পাবে। আর এই ভিডিওটা শেষে তোমাদের জন্য আমি স্পেশাল 3টে টিপস দেবো। এই 3টে টিপস তোমাদের কিন্তু সফল ইউটিউবার করতে খুবই হেল্প করবে, বুঝতে পেরেছো? তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না দেখলে কিন্তু তোমরা অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমরা মিস করে যাবে। তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই আনন্দ পেলাম, কারণ এটা অনেক দিন থেকে ওয়েট করেছিলাম যে কবে আমি চ্যানেলটাকে মনিটাইজ করাবো, কবে আমার গুগল অ্যাডসেন্স লেটার আসবে। তো ফাইনালি সেই দিনটা চলে এলো, তোমাদের সাথে সেই মুহূর্তটাকে আমি একটু শেয়ার করলাম, খুব ভালো লাগছে। তো তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগলো আমি যে পেয়েছি জিনিসটা অ্যাডসেন্স লেটারটা, তোমাদের কাঁধে কাঁধে ভালো লেগেছো বা খুশি হয়েছো আর কি, প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, আর এই ভিডিওটা বিগিনারদের জন্য, যারা একদম নতুন ইউটিউবার, যাদের চ্যানেলে এখনো 1000টা সাবস্ক্রাইবার হয়নি, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, বুঝতে পেরেছো? আমি ভিডিওর শেষে 3টে স্পেশাল কিন্তু টিপস দেবো। এই 3টে টিপস যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো বা মেনে চলতে পারো, তোমরা কিন্তু 100% একদম সফল ইউটিউবার হতে পারবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর 5 টাকা বেল আইকনটাকে টুকুস করে ক্লিক করে দেবে, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে এই ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে, লাইক দিলে মোটিভেট হয়, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো দেখো, আমি যে এত বক করলাম, আমি কিন্তু তোমাদের সরাসরি সেই 3টে টিপস শেয়ার করছি, যে 3টে টিপস তোমরা শেয়ার করবা, মেনে চললে তোমরা একজন সফল ইউটিউবার হতে পারবে। তো প্রথম নাম্বার টিপস খুবই ধামাকা ইম্পর্টেন্ট টিপস, কিন্তু এই 3টে টিপস আজ পর্যন্ত তোমাদেরকে কোনো ইউটিউবার কিন্তু বলেনি, বুঝতে পেরেছো? কোনো ইউটিউবার কিন্তু তোমাদেরকে এই 3টে টিপসের কথা বলেনি। প্রথম নাম্বার টিপস হচ্ছে একটা টপিককে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিন। একটা টপিককে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিতে হবে। একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। দেখো, যে বিষয়ে ভিডিও বানান সেটার উপর ইউটিউব যেন ভাবে এই ছেলেটা বা এই মেয়েটা এই টপিকের বস, বুঝতে পেরেছো? ইউটিউবে কিন্তু 15টা ক্যাটাগরি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এই প্রথম নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা যে ভুলটা সবাই করছো, প্রত্যেক দিন যে ভুলটা তোমরা করছো, তোমরা মিক্সড কন্টেন্ট আপলোড করে ফেলছো তোমাদের চ্যানেলে। তোমরা একটা চ্যানেল যখন ওপেন করছো, ওপেন করার আগে তোমরা একটু ভেবে নেবে যে কোন টাইপের ভিডিও বানাতে আমি সবথেকে বেশি কমফোর্টেবল, সবথেকে বেশি পারদর্শী, সেই টাইপের ভিডিও কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে আপলোড করতে হবে। একই চ্যানেলে মিক্সড কন্টেন্ট আপলোড করা কিন্তু চলবে না। তোমরা যে ভুলটা সবাই করছো, ঠিক আছে, 100 জন চ্যানেল ওপেন করছো, তার মধ্যে 90 জন এই ভুলটা করছো। একই চ্যানেলে উল্টো পাল্টা টেপাল্টা ভিডিও তোমরা আপলোড করছো। আজকে কুকিং ভিডিও, কালকে কথা ব্লগিং ভিডিও, পরশু টেক ভিডিও, পরশু ডান্স ভিডিও, এরকম তোমরা জগা খিচুড়ি ভিডিও আপলোড করছো। ওই জন্য তোমরা সাকসেস পাচ্ছ না। একটা টপিককে কিন্তু তোমাকে কভার করতে হবে, যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে হবে, যে আমার চ্যানেলটা এই টাইপের, অডিয়েন্স যেন বুঝতে পারে যে এই চ্যানেলটা হচ্ছে এই টাইপের। কোনো মানুষ যদি আমার চ্যানেলটা একটু ভিজিট করে, তারা কিন্তু বুঝতে পারবে, সে যদি বাচ্চা ছেলে হয় তাও বুঝতে পারবে, যদি বয়স্ক মানুষ হয় সেও বুঝতে পারবে যে এই ছেলেটার চ্যানেলটা এই টাইপের। আমি কিন্তু প্রত্যেকদিন এক টাইপের ভিডিও কিন্তু আপলোড করি। ইউটিউব কিন্তু আমাকে কখনো বারণ করবে না যে তুমি এই টাইপের ভিডিও তোমার চ্যানেলে আপলোড করো না, কারণ এই চ্যানেলটা শুধুমাত্র আমার নিজের চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেলটার ওনার হচ্ছে আমি যা মন যায় ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করতেই পারি। কিন্তু না, সমস্ত জিনিসের কিন্তু একটা নিয়ম রয়েছে। যখন আমরা সরকারি পরীক্ষা দিতে যাই বা কোনো পরীক্ষায় বসি, তার কিন্তু কিছু নিয়ম রয়েছে, বুঝতে পেরেছো? যদি তোমরা ইংলিশ পরীক্ষা দিতে যাও, তোমরা ইংলিশ পরীক্ষা দিতে গিয়ে তোমরা কি ম্যাথের কোনো কোয়েশ্চেন লিখতে পারবে না কিন্তু, বুঝতে পেরেছো? তোমাদেরকে ইংলিশই কিন্তু করে আসতে হবে। সেম হচ্ছে ইউটিউব, তোমরা ইউটিউবে একটা চ্যানেল ওপেন করছো, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতে হবে। সমস্ত জিনিসের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোকে মেনে তোমাদেরকে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। তাহলে প্রথম নাম্বার পয়েন্টটা কি না, যে কোনো একটা টপিকের উপরে কিন্তু ভিডিও বানাতে হবে।
মিক্সড কন্টেন্ট করলে কিন্তু চলবে না। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে অডিয়েন্সকে বানিয়ে ফেলুন পরিবার। অডিয়েন্সকে বানিয়ে ফেলুন পরিবার। একটু বুঝিয়ে বলি যে ভিডিওতে এমনভাবে কথা বলুন যে স্ক্রিনের অন্য প্রান্তে আছে বা অন্য পারে বসে আছে, হ্যাঁ, সে যেন আপনার মানে পুরনো বন্ধু মনে হয়। এই যে আমি কথা বলছি, ঠিক আছে, অডিয়েন্স কিন্তু আমি এমনভাবে কথাটা বলি যে আমার সামনে আমার কোনো বেস্ট ফ্রেন্ড বসে আছে বা আমার কোনো ফ্যামিলি মেম্বার বসে আছে, আমি তাদের সাথে কথা বলছি। তোমাদেরকে কিন্তু সেম এটাই করতে হবে। অনেকে ভিডিও বানায় ঠিক কথাই, কিন্তু কি বলবো, সেই ভিডিওটার মধ্যে একটা মানে কি বলবো, একটা সেই দরদ দিয়ে বানানো সেই জিনিসটা কিন্তু থাকে না। আমি কিন্তু ন্যাচারাল জিনিসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি এতগুলো ভিডিও বানিয়েছি, আমি কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করিনি। আমি যদি কথা ভুলও বলে থাকি ভিডিওর মধ্যে, আমি সেই পোর্শনটাকে কিন্তু কাট করি না, আমি সেটাই কিন্তু রেখে দিই। বুঝতে পেরেছো? তোমাদেরকে কিন্তু সেম এটাই করতে হবে। যতটা ন্যাচারাল পারবে ভিডিওটাকে বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? এতে মানুষ কি ভাববে, যখন তোমরা ভিডিওটা অডিয়েন্স দেখবে, তারা ভাববে যে ছেলেটা এক জায়গায় বসে আছে, আমাদের সাথে তারা চোখে চোখ রেখে কথা বলছে, তারা কানেক্টটা বেশি হবে। বুঝতে পেরেছো? আর ভিডিওর মধ্যে অত্যাধিক কাট করলে কি হয়, দর্শকের সাথে কানেক্টটা যেন কোথায় না কোথাও হারিয়ে ফেলে। তোমরা চেয়ারে বসবে, সামনে ট্রাইপডটাতে মোবাইলটা রাখবে, এমনভাবে কথা বলবে যেন তোমার সামনে কোনো বেস্ট ফ্রেন্ড বসে আছে বা তোমার কোনো বাড়ির কোনো মেম্বার বসে আছে, তাদের সাথে তুমি কমফোর্টেবলি ভাবে কথা বলছো। তোমাদের কিন্তু সেম এটাই করতে হবে। বুঝতে পেরেছো? এটা ভাবলে চলবে না যে আমার সামনে একটা ক্যামেরা চলছে, আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু তোমাদেরকে ভাবলে চলবে না। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে অডিয়েন্সকে কিন্তু ফ্যামিলির মেম্বার বানাতে হবে। যারা তোমার অডিয়েন্স, যারা তোমার সাবস্ক্রাইবার, যারা তোমার ভিউয়ার্স, তাদেরকে তোমার বাড়ির মেম্বারের মতো কিন্তু মানে মেম্বার বানিয়ে ফেলতে হবে। এটা কিন্তু চেষ্টা করবে। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ভিউ না এলেও থামবেন না। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম ভিডিওতে ভিউজ আসবে না, প্রথম ভিডিওতে ভিউজ আসবে না। একটা চ্যানেল ওপেন করার পর তোমাদেরকে মনস্থির করতে হবে যে আমি এই চ্যানেলটাতে প্রত্যেক দিন 100টা ভিডিও আপলোড করব, 100 দিনে 100টা ভিডিও আপলোড করব। তাতে ভিউজ আসুক, ভিউজ না আসুক, চোখ কান বন্ধ করে তোমাদেরকে একই ক্যাটাগরির ভিডিও প্রত্যেক দিন কিন্তু বানিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ভিউ আসুক কিংবা না আসুক, যে যত ধৈর্য ধরতে পারবে সে তত তাড়াতাড়ি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে। ইউটিউবের সফলতার একটাই চাবিকাঠি, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য, মেহনত আর রেগুলারিটি মেনটেন। বুঝতে পেরেছো? এই তিনটে জিনিস যদি তোমরা মাথায় রাখতে পারো, ধৈর্য, সেকেন্ড হচ্ছে মেহনত, 3 নাম্বার হচ্ছে রেগুলারিটি। এই তিনটে জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে ধৈর্য, সেকেন্ড হচ্ছে রেগুলারিটি, 3 নাম্বার হচ্ছে মেহনত। এই মাথার ঘামটা যে ফেলাচ্ছি আমি, এটাই হচ্ছে আসল। তোমরা কয়জন করছো? তোমরা ভিডিও বানাচ্ছ ঠিক কথাই, প্রত্যেক দিন তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু তোমরা ভিডিওটাকে ভিডিওর মতো করে বানাচ্ছ না, দরদ দিয়ে বানাচ্ছ না। আমি যেমন দরদ দিয়ে ভিডিওটাকে বানাই, তোমরা কিন্তু বানাও না। বুঝতে পেরেছো? তাহলে এই তিনটে জিনিস সবসময় মাথায় রাখবে। ভিউ আসুক না আসুক, হাল কিন্তু ছাড়বে না। নিজের কাছে তুমি যদি নিজে হেরে যাও, তাহলে কিন্তু অন্যজন তোমাকে হারিয়ে দেবেই। হার মানলে কিন্তু চলবে না। রেগুলারিটি মেনটেন করে ধৈর্য ধরে তোমাকে মেহনত কিন্তু করতে হবে। যতদিন না তোমরা সাকসেস পাচ্ছ, ততদিন তোমাকে চিটিয়ে পড়ে থাকতে হবে। বুঝতে পেরেছো? তবে যদি তোমরা ইউটিউবে সফল হতে পারো, সফল ইউটিউবার হতে পারো, সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল, তাই তোমাদের সাথে ভিডিওটা আমি ঘেমে নিয়ে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি আমাকে ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু টেক এসজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা বিগ লাইক দেবে। বুঝতে পেরেছো? এই অ্যাডসেন্স লেটারটার জন্য একটা বিগ লাইক দেবে। আমি যে গরমে ঘেমে নিয়ে ভিডিও বানালাম, সেটার জন্য একটা লাইক দেবে। হিংসা কিন্তু করবে না। অন্যের প্রতি হিংসা করে কিন্তু কখনোই ইউটিউবার হতে পারবে না। প্রত্যেকজনের ভিডিও দেখো, প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করো, দেখবে নিজেও আস্তে আস্তে তুমি উন্নতি করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা বিগ লাইক দেবে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।